নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা মন পছন্দ ভিডিও। তো এই দেখেন আমি কী নিয়ে আসছি আজকে আপনাদের জন্য। এই দেখেন, এগুলোকে আমরা তো সেচি শাক বলি, অনেকে শান্তি শাক বলে, কেউ আবার শান্তি শাক বলে। তো আলাদা আলাদা দেশের আলাদা আলাদা বলি, আলাদা আলাদা নাম। তো আমি এই শাকগুলো গঙ্গা নদীর কিনারের থেকে তুলে নিয়ে আসছি। আমি গেছিলাম ছোট হরিদুয়ারে। সেই হরিদুয়ারে যে নদীর পাশ থেকে দেখে এই শাকগুলো একদম কচি কচি শাকগুলো খুব হয়ে রয়েছে, সেখান থেকে আমি তুলে নিয়ে আসছি। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন। আমি এই শাকটা ধুয়ে নিয়েছি, শাকটা আমি কুচোবো। এই শাকগুলো বন্ধুরা খেতে খুব ভালো লাগে। এই শাকটা ঘন্ট করুন, মাছ দিয়ে ঘন্টও ভালো লাগে, আবার রসুন দিয়ে ভাজা করে খাবেন, ভাজাটাও খুব ভালো লাগে বন্ধুরা। কুচিয়ে নেব। আমার ঠাকুমা বন্ধুরা শাকগুলো কুচোতো না, এত সুন্দর একদম কুচি 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 করে করে। অত ভালো আমাদের হয় না, কিন্তু চেষ্টা করি যে সেই রকম করার জন্য। যতটা হয় বন্ধুরা, যতটা পারি ততটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আর বন্ধুরা, আর একটা কথা আপনাদের সঙ্গে বলার ছিল যে আমার মোবাইলটা না বেশি দামি মোবাইল না, সস্তা মোবাইল, সেটা দিয়েই আমি ভিডিওগুলো বানাই। তো আমার ভিডিওর কোয়ালিটি হতে পারে হয়তো ভালো আসে না, তার জন্য ক্ষমা করবেন। আপনারা একটু কষ্ট করে দেখবেন ভিডিওগুলো। বুঝতে পারি কি আপনাদের অসুবিধা হয়, কেন কি কোয়ালিটি ভালো না, যার জন্য ফটোগুলো হয়তো ভালো আসে না। কি করবো আর বন্ধুরা, করার কিছু নেই। কেন কি সস্তা মোবাইলে তো জানেন তার ক্যাপাসিটি কতটা থাকে। দামি মোবাইলের যেরকম ক্যাপাসিটি থাকে, দূরের জিনিসগুলো একদম ভালো দেখায় বা পরিষ্কার একদম ক্লিয়ার, কিন্তু ওই সস্তা মোবাইলের তো আর সেরকম দেখায় না। তো আপনারা যদি বন্ধুরা একটু সাপোর্ট করেন, তাহলে আনেওয়ালা টাইমে একটা ভালো মোবাইল নিয়ে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শাকটা তো আমার কুচনো হয়ে গেছে, আমি শাকটা ভাজা বসাবো, যার জন্য দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। তো বন্ধুরা, এই যে শাক ভাজাতে দেবো আমি রসুন ফোড়ন। তো রসুনটা একটু থেতো করে নেব, একটুখানি ছেঁচে নিলে না বন্ধুরা তাহলে গলেও যায় তাড়াতাড়ি, আর রসুনটা একটু পোড়া পোড়া হলে পরে না খেতেও ভালো লাগে। শাক ভাজা তো দেখেন রসুনেই ভালো লাগে। শাক ভাজায় আমরা পেঁয়াজ বন্ধুরা খুবই কম খাই, শাক ভাজায় পেঁয়াজ বেশিটা দিই না, রসুন দিয়েই করি। এগুলো বন্ধুরা একদম দেশি রান্না। আজকাল তো দেশি রান্না লোকে পছন্দ করে না বেশি। আমি দিয়ে দেবো রসুনটা। আর বন্ধুরা, এই যে আছে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাও চিড়ে আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা, শাকটা এবার দিয়ে দেবো আমি। অল্প কটাই বন্ধুরা এনেছি তুলে, কেন কি আমাদের কাছে টাইম ছিল না, আরও তোলা যেত, কিন্তু টাইম ছিল না, গরমও লাগছিল। আর গরমের ভিতরে বন্ধুরা ভালো লাগেনি, যার জন্য অল্প কটাই তুলে নিয়ে আসছি।
এখন একটুখানি হয়ে যাবে, নুন দিয়ে দেবো তো একদম অল্প হয়ে যাবে। সেটাতে বন্ধুরা দিয়ে দেবো যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ দিতে। আমার মা শাক ভাজি করতো হলুদ দিত না, বলে শাক ভাজিতে কেন কি শাক ভাজিতে হলুদ দিলেও কালার বোঝা যায় না, না তার জন্য হলুদ দিতই না। এই দেখুন বন্ধুরা, আমার শাক ভাজাটা হয়ে আসছে প্রায়। এটা আর একটু রস টানবে বন্ধুরা, শাকটার একদম ঝুরঝুরে ভাজা হবে। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার সেচি শাক ভাজা। আপনারাও এইভাবে খাবেন বানিয়ে। বাজারে কিনতেও পাওয়া যায় হয়তো গ্রামের দিকে, আর গ্রামে তো যাদের মাঠে চাষবাস করেন, এ তো জমির যে আলগুলো আছে ওর সাইড দিয়েই হয় বেশিরভাগই ধান খেতে, বেশিরভাগই এই শাকগুলো পাওয়া যায়। যখন ধান কেটে নেয়, ধানের গোড়াগুলো থাকে ওখান থেকেই এই শাকগুলো বেশি হয়। তো আর পুকুর পাড়েও কিন্তু হয় বন্ধুরা। তো যে যেখানেই পাবেন এনে একবার জরুর খাবেন, এই শাকগুলো খুবই টেস্টি লাগে খেতে। এই শাকটা ঘন্টও খুব ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের জন্য অনেক দূর দূর থেকে আমি জিনিস এনে, আমরা দেখেন শহরে থেকে আমাদের এখানে তো পাওয়া যায় না। আমি আমার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে কালকে গিয়েছিলাম, তো সেখান থেকেই আমি তুলে এনেছি। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।